কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। ৩ আগস্ট আতঙ্কে দেশ, পরিবার সরালেন হাসিনা। নেতাকর্মী নয়, ৩ আগস্ট আত্মীয়দের দেশ ছাড়ার নির্দেশ দিয়েছিলেন হাসিনা। তারা মাঠে ছিল লড়াইয়ে, আর শেখ হাসিনা ব্যস্ত ছিলেন তার পরিবারের নিরাপত্তা নিয়ে। ৩ আগস্ট ২০২৪ ভোর ৪টা। ঢাকার আকাশে তখনও আলো ফোটেনি, তবে ভিআইপি গাড়ি ছুটছে বিমানবন্দরের দিকে। কোনো নেতা নন, ভেতরের কিছু লোক। তারা কেউ আওয়ামী লীগের মাঠকর্মী নয়, তারা শুধু হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়। একটি ছোট তালিকা করা হয়েছিল যারা অবিলম্বে দেশ ছেড়ে যাবে। তালিকায় আছেন হাসিনার একাধিক আত্মীয় ও একজন সাবেক এমপি, একজন এক শিশুও। তাদের গন্তব্য সিঙ্গাপুর, লন্ডন, কুয়ালালামপুর। এই যাত্রা ছিল পূর্ব পরিকল্পিত, যা শুধুমাত্র হাসিনার ঘনিষ্ঠ কিছুজন জানতেন। কিন্তু একটি নির্দেশ এসেছিল তার আগের রাতে, তাদের সরিয়ে ফেলো, দেরি করো না। তবে প্রশ্ন হচ্ছে, নেত্রীর আতঙ্ক কি শুধু তার নিজের জন্য ছিল না, নাকি তার আতঙ্ক কি পরিবার নিয়েই বেশি ছিল? তার কারণ তিনি জানতেন সামনে আসছে একটি ঝড়। রাতের বাসভবনের সামনে পুলিশ পাহারা, বিমানের ইঞ্জিন স্টার্ট। ৩ আগস্ট তখন রাত ২টা। বসেছিল একটি গোপন বৈঠক। তবে অভ্যন্তরীণ সূত্র বলছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও এসেছিলেন গণভবনে। সেখানেই শেখ হাসিনা নাকি বলেন সবাই দেশ ছাড়বে খুব শীঘ্রই। এরপরে নির্দেশ যায় এয়ারপোর্ট প্রটোকলে, বিমান প্রস্তুত রাখা হয়। ওই রাতে অন্তত ৩টি পরিবার ঢাকা ছাড়ে, কিন্তু দেশবাসী জানতো না সেই মুহূর্তে কি ঘটছে। পত্রিকায় কোনো খবর আসেনি, কিন্তু গোপনে ছড়িয়ে পড়ে একটি বার্তা, নেত্রী নিজে থাকবেন না, পরিবারও নয়। তাহলে থেকে যাবে কে? যখন রাজপথে প্রস্তুত হচ্ছিল নতুন প্রতিরোধ, তখন শেখ হাসিনার পরিবার পাড়ি জমাচ্ছিলেন বিদেশে। তার মানে হাসিনা ক্ষমতার পতনের সম্ভাবনা অথবা বড় কিছু, এই বার্তাই যেন দিয়ে গেছেন তিনি নিজেই। ঘটনার দিন তিনি নিজের মোবাইল ফোন থেকে একটি ছোট বার্তা পাঠান, নো ওয়ান টু হিয়ার। এই ৪ শব্দেই তিনি স্বজনদের বুঝিয়ে দেন অবস্থা কতটা ভয়াবহ। এই মেসেজের প্রেক্ষিতে শেখ হাসিনার এক আত্মীয়, যিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন, নাম প্রকাশে অনিচ্ছুক সাংবাদিককে জানান, ভোরে ঘুম ভাঙতেই দেখি হোয়াটসঅ্যাপে বার্তা। আর বার্তাটির অর্থ বুঝতে অসুবিধা হয়নি তার। তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেই দেশ ছাড়ার। জানা গেছে ৩ আগস্ট রাতেই শেখ হাসিনা তার ঘনিষ্ঠ আত্মীয়দের উদ্দেশ্যে একই ধরনের বার্তা পাঠান। পরদিন ৪ আগস্ট কারফিউ চলাকালেই ওই আত্মীয় পরিবার সহ দেশ ত্যাগ করে অস্ট্রেলিয়া পাড়ি জমান। এই আত্মীয় আরও জানান, শুধুমাত্র শেখ মুজিবের বংশধর ও ঘনিষ্ঠ স্বজনদেরই এমন বার্তা দেওয়া হয়। আওয়ামী লীগের কোনো নেতা বা মন্ত্রীদের শেখ হাসিনা দেশ ছাড়ার বিষয়ে কিছু বলেননি। ৫ আগস্ট দুপুরে অধিকাংশ আত্মীয় নিরাপদে বিদেশে পৌঁছালে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারত চলে যান। তিনি বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন এবং শেখ রেহানা লন্ডনে। এদিকে সরকার পতনের পর আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতা গ্রেফতার হলেও শেখ হাসিনার পরিবারের অধিকাংশ সদস্য নিরাপদে বিদেশে চলে যেতে সক্ষম হন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়ায় ছিল তাদের গন্তব্য। সেদিনই শেখ হাসিনা জাতীয় নিরাপত্তা কমিটির সঙ্গে জরুরি এক বৈঠক করেন, আর সেনাবাহিনী প্রধানরা তাকে পরিস্থিতির ভয়াবহতা বোঝান এবং জানিয়ে দেন ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে গিয়ে বাহিনী কাজ করতে পারবে না। এরপরই প্রধানমন্ত্রী নিশ্চিত হন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। আপনার বিশ্লেষণ শুনতে চাই, এমন পরিস্থিতিতে আপনি কি করতেন? কমেন্টে লিখুন। নিরাপত্তা পালানোর পরিকল্পনা নাকি ভিন্ন কিছু?